সংসার ত্যাগ করে। কি ত্যাগ করে? বৈরাগী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে সন্ন্যাসবাদের বিধান দেওয়া হয়নি, তথা বৈরাগী জীবনযাপনের বিধান দেওয়া হয়নি। বলেন আপনার দেশের বাউলের ঈমান বেশি নাকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান বেশি? আর বাউলের তো ঈমানই নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রেরিত রাসূল। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার গ্রহণ করেছেন, সেখানে কি করে আপনি ওই ব্যক্তিকে সম্মান করতে পারেন যে ব্যক্তি বৈরাগী? বৈরাগীর মানে কি? এগুলো তো বাচ্চারা আছে, বলা যাচ্ছে না। এই বৈরাগীর মানে হলো পাঠার মতো জীবন, যার কোনো স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, পরিবার থাকবে না। পাঠা যেমন বিভিন্ন সময় বিভিন্ন ছাগলের কাছে যায়, ষাঁড় যেমন বিভিন্ন সময় বিভিন্ন গরুর কাছে যায়, এই বৈরাগী জীবন গ্রহণ করে বিভিন্ন সময় এই বাউলেরা, এই মতবাদের বিশ্বাসীরা বিভিন্ন স্ত্রীর কাছে যাবে, বিভিন্ন মহিলার কাছে যাবে। এর নাম হলো বৈরাগী জীবন। তারপরে 8 নম্বর মতবাদ হলো সঙ্গীত সাধনা করা। যে বিষয়ে আমি তো বললামই যে সঙ্গীতের ব্যাপারে আপনারা মুসলমান না, একটু কোরআনটা করবেন, সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা একটু তাফসীর সহকারে পড়ে দেখবেন। অন্তত পক্ষে আপনি শুধুমাত্র অনুবাদটা পড়ে দেখবেন যে সঙ্গীতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান দিয়েছেন। আর তারা সঙ্গীত হালালের ব্যাপারে তার খাজাই গান দিয়েছিল, এই জন্য সঙ্গীত নাকি হালাল হয়ে গেছে। আমি তাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, খাজা কেন, খাজার 14 গোষ্ঠী যদি গান বাজনা করে এরপরও গান বাজনা হারাম, যেহেতু আল্লাহ বলেছেন হারাম, সুতরাং এই গান বাজনাকে হালাল বলার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই বাউল ধর্ম আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আমাদের সন্তানেরা পর্যন্ত এই বাউলদের মেলার মধ্যে যায়, তাদেরকে আমরা মেলার মধ্যে যাওয়ার সময় টাকা পয়সা দিয়ে দেই কি দেই না? আজকে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বিখ্যাত আলেম সালাফি মানহাজের উপস্থিত হয়েছে, এখানে উপস্থিতি পাওয়া যায় না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, যেখানে বাউল গান হয় সেখানে উপস্থিতির জায়গা দেওয়া যায় না। কেন? কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুমিন নও, বরং তোমরা বলো আমরা কেবলমাত্র কি করেছি? ইসলাম গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান আমাদেরকে আনতে হবে, ঈমান আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে। ঈমান আজকে আমাদের মধ্যে নেই, এই জন্য আমাদের সামনে আমাদের নবীকে দিয়ে বাউলেরা কটূক্তি করে আমরা কিছুই বলি না। আমি গবেষণা করতে গিয়ে দেখলাম বাংলাদেশের একজন অন্যতম বাউল, নাম তার শাহ আলম সরকার, তিনি বলছেন আরেকজন বাউল হালকা হালকা একটু দাড়ি রেখেছে, এই দাড়ি রাখার কারণে বলছে যে অমুক বাউল তো দেখা যায় দাড়ি রেখেছে, আমি আবার দাড়ি রাখি নাই। কেন দাড়ি রাখি নাই? তার 2টা কারণ। একটা কারণ আমি বলবো না, আর একটা কারণ বলি যে একজন দাড়ির মধ্যে নাকি একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে। এই এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারতেছি না, তাই আমি দাড়ি রাখি না। নাউজুবিল্লাহ বলবেন না? আর সেখানে যারা হাহা করে এরকম শব্দ দিচ্ছে, ওরা মুসলমান ঘরের সন্তান, ওরা মুসলমান সমাজে কুরবানি করে, ওরা মুসলমান সমাজে ওদের জানাজা হয়, মুসলমানদের কবরস্থানে ওদের কবর দেওয়া হয়, ঠিক না বলে? অথচ তার সামনে এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বটে, বরং ফরজ একটা বিধান তিনি কটূক্তি করছে। কেউ প্রতিবাদ করছে না। কেন প্রতিবাদ করছে না? কারণ ঈমান নেই, এই জন্য প্রতিবাদ করছে না। আমরা কোরআন শিখেছি, নামাজ শিখেছি, হজ শিখেছি, যাকাত শিখেছি, কিন্তু ঈমান শিখতে পারি না। আবার পরবর্তী বাউল এসে উত্তর দিচ্ছে যে তুমি যে প্রত্যেকদিন বাউলের এতগুলো ফেরেশতার পাছার মধ্যে বেলেট লাগাও, ফেরেশতা তো তোমার কিছুই করে না, তার মানে কি? তার মানে ফেরেশতা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন ঈমান আছে? ওদের বৈঠকে যায় তাদের ঈমান আছে? আজকে থেকে কি করবেন? এই বাউল গানের বৈঠকে যারা যাবে তাদেরকে মুসলমানদের মুমিনদের কবরস্থানে দাফন করতে দিবেন না। দেখবেন বাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং ঈমানকে খাঁটি করতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমান আর ইসলাম 2টা আলাদা জিনিস, এটাকে এক করতে যাবেন না। একটি হাদিস শুনুন, মিশকাতের 2 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিসটি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, যার নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি? হাদিসে জিবরাইল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা কয়েকজন একদিন বসা ছিলাম। ঈদ তলা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন ব্যক্তি আসলো। কে আসলো? একজন ব্যক্তি আসলো। শাদীদু বিয়াদিস থিয়াবি শাদীদু সাওয়াদিস শা'রি, ওই ব্যক্তির পরনে ছিল দপদপে সাদা পোশাক, তার চুলগুলো ছিল কুচকুচে কালো। লা ইয়ারা আলাইহি আথারুস সাফারি, ওই ব্যক্তির মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ দূর থেকে আসলে কাপড়ের মধ্যে ময়লা লেগে যায় এমন কিছু চিহ্ন ওই ব্যক্তির মধ্যে ছিল না। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা যারা উপস্থিত ছিলাম কেউ আমরা ওই ব্যক্তিকে চিনতে পারছিলাম না, কেউ তাকে চিনতে। একজন ব্যক্তি আসলো, এবার কি করলো? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ফাওয়াদা'a কাফাইহি আলা ফাখিদাইহি, ওই ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ফাওয়াদা'a কাফাইহি আলা ফাখিদাইহি, তার হাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখলেন। এবার বলছেন খুব ভয়ঙ্কর, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আখবিরিনি আনিল ইসলাম, তুমি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলো, ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দাও। এই কথা বলছি। আমাদের মধ্যে কে আছেন ইসলাম মানে কি বলতে পারবেন? ইসলাম মানে কি একটু জোরে বলেন তো। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি, কথা ভুল। এটা আমাদের কি ইহুদি এবং খ্রিস্টানেরা শিখিয়েছে। কেন ইহুদি এবং খ্রিস্টানেরা আমাদেরকে ইসলাম মানে শান্তি শিখাইলো? তার কারণ হলো ওই যে ফিলিস্তিনি মুসলমান মারবে, কাশ্মীরে মুসলমান মারবে, আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করবে, যখন মুসলমানেরা প্রতিবাদ করতে যাবে তখন বলবে ইসলাম মানে শান্তি, তুমি অশান্তি করতেছো কেন? ইসলাম মানে হলো শান্তি, তুমি শুধু মায়ের খাবা, ধৈর্য ধারণ করবা, শান্তি বজায় থাকবে, বিশ্বে যুদ্ধ বিগ্রহ লাগবে না। তুমি তো শান্তি ধর্মের অনুসারী, তুমি তো অশান্তি করতে পারো না। সুতরাং ইসলাম মানে শান্তি, একথা পৃথিবীর কোন ডিকশনারিতে নেই। একথা আমাদেরকে শিখিয়েছে ইহুদি এবং খ্রিস্টানেরা। কিভাবে শিখিয়েছে? আমাদের সিলেবাসের মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ যা বলবে তাই, আল্লাহর কাছে। এবার বলেন তো, পৃথিবীতে সব ইসলাম কেমন ধর্ম? সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম নাকি নিম্ন ধর্ম? আমরা অনেকেই জানি ইসলাম মানে শ্রেষ্ঠ ধর্ম, এই কথাও ঠিক নয়। এই কথাও কি নয়? ঠিক নয়। যখন আপনি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবেন তখন অন্যান্য যে সকল ধর্ম আছে ওগুলোকে আপনি স্বীকৃতি দিবেন। মানে ক্লাসের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র আমি, তার মানে আমি ছাড়াও আরো ছাত্র আছে। ইসলাম মানে শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আর কোন ধর্ম, কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলামটাই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন একথা আবারও বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন দিন তালাশ করে, অন্য কোন জীবন ব্যবস্থা খুঁজে বেড়ায়, তার কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না। তার মানে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইহুদি খ্রিস্টান আমাদেরকে দিল, আর আমরা অত্যন্ত আনন্দিত হয়ে গেলাম যে আমাদেরকে আমরা শ্রেষ্ঠ। তার মানে কি দাঁড়ালো? আমাদের পরে যারা আছে, আমি 1 নম্বরে, 2 নম্বরেরটাও চলবে, 3 নম্বরেরটাও চলবে। খুব সূক্ষ্ম চক্রান্ত। এই চক্রান্তগুলো যদি আপনি জানতে চান, অনুবাদ তো নেই, একটি কিতাব আছে, আমরা কুলিয়াগুলাতে পড়েছিলাম, কিতাবের নাম আদিয়ানুল ফিরাক। দিনের মধ্যে বিভক্তি এবং ইহুদি চক্রান্ত, এগুলো পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, তো জিবরাইল আলাইহিস একজন ব্যক্তি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সম্পর্কে প্রশ্ন করলেন? ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, তুমি আমাকে বলো ইসলাম কাকে বলে। তাহলে ইসলাম কাকে বলে এটা আমাদেরকে শিখতে হবে কার কাছ থেকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রশ্ন করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলেন তো? আমাদের দেশে প্রচলিত একটা ভুল অর্থ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই অর্থ সঠিক নয়। মাবুদ বলা হয় কাকে?
যার ইবাদত করা হয় তাকেই বলা হয় মাবুদ। যে পীরের ইবাদত করা হয় ওই পীরই হচ্ছে মাবুদ। যে মাজারের ইবাদত করা হয় ওই মাজারই হচ্ছে মাবুদ। যে গাছের ইবাদত করা হয় ওই গাছটাই হলো মাবুদ। যে পাথরের ইবাদত করা হয় ওই পাথরটাই হলো মাবুদ। বলেন তো আল্লাহ ছাড়া এই পীর, মাজার, গাছ, পাথর আছে না নাই? আছে। তাহলে অর্থ সঠিক হলো না। সঠিক অর্থটা কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ আছে কিন্তু সত্য কোনো মাবুদ নেই। সত্য মাবুদ হলো, হক মাবুদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইসলামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে এই কথাই বের করে নিলেন। এক, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া তুকিমাস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহ তাওয়াফ করবে তথা হজ করবে। কয়টা হলো? পাঁচটা। এক, সাক্ষ্য দেওয়া। দুই, সালাত। তিন, যাকাত। চার, সিয়াম। পাঁচ, হজ। এই পাঁচটি হলো ইসলামের রকম। এবার ওই লোকটা বলছে সদাকতা, তুমি সত্য কথা বলছো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাআজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা বড় অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। নিজেই প্রশ্ন করতেছে আবার নিজেই উত্তর দিতেছে। কেমন প্রশ্নকারী, কেমন ব্যক্তি, কোথা থেকে আসলো, অপরিচিত ব্যক্তি, কেউ চিনি না। নিজেই প্রশ্ন করতেছে আমাদের নবীকে, আবার নিজেই বলতেছে সত্য বলেছে। আমরা অবাক হয়ে গেলাম। এরপর লোকটা বলল, আখবিরিনি আনিল ঈমান, ও নবী মুহাম্মদ, ইসলাম সম্পর্কে তো জানলাম, এখন তুমি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলো। কি পাইলেন? ইসলামের জিনিস, ঈমান আরেক জিনিস, আলাদা আলাদা ভাবে প্রশ্ন করল। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আল ঈমান, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। কার প্রতি বিশ্বাস স্থাপন করবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। হিন্দু আল্লাহকে বিশ্বাস করে কি করে না? খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে কি করে না? আমিও আল্লাহকে বিশ্বাস করি। মুসলমান, বলেন তো হিন্দুর বিশ্বাসে আর আমার বিশ্বাসে পার্থক্যটা কোথায়? হিন্দু আল্লাহকে বিশ্বাস করে বলে ভগবান, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে বলে কি? গড, তাই না? তা আমিও আল্লাহকে বিশ্বাস করি, মুসলমানেরা আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিও আল্লাহকে বিশ্বাস করে, হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, মুসলমানও আল্লাহকে বিশ্বাস করে। তাহলে পার্থক্যটা কোথায়? জেনে নেন, পার্থক্যটা হলো ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে বহুত্ববাদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বহুত্ববাদের ভিত্তিতে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একা একা সব কিছু করতে পারে না। এই জন্য এই দেবতা বৃষ্টির জন্য দায়িত্ব, এই দেবতা কল্যাণের জন্য এই দেবতার দায়িত্ব, এই দেবতার সাপের জন্য দায়িত্ব, আছে না? কিন্তু মুসলমান বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন একাই, আল্লাহর কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই। বিশ্বাস ইহুদিও করে, খ্রিস্টানও করে, হিন্দুও করে, মুসলমানও করে। মুসলমানের বিশ্বাস হয় তাওহীদের ভিত্তিতে তথা একত্ববাদের ভিত্তিতে, আর হিন্দুর বিশ্বাস হয়, খ্রিস্টানের বিশ্বাস হয় বহুত্ববাদের ভিত্তিতে। পার্থক্যটা এখানে। তাহলে ঈমানের এক নাম্বার রকম কি? আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ঈমান। দুই, ওয়া মালাইকাতিহি, তুমি তার ফেরেশতাদের প্রতি, মালাইকাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া রুসুলিহি, তার সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তথা মৃত্যুর পরে তোমাদের জন্য আরো একটা জীবনের ব্যবস্থা করা আছে, যেই জীবনে জান্নাত আছে, যেই জীবনে জাহান্নাম আছে। এই আখিরাতের কথা বিশ্বাস স্থাপন করবে। কয়টা হলো? পাঁচটা। আরেকটা কি? ওয়াল কদারি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কয়টা হলো? ছয়টা। ইসলামের রকম পাইলাম কয়টা? পাঁচটা।
ইমানের রোকন: 1 আল্লাহর প্রতি বিশ্বাস, 2 মালাইকা তথা ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ওই যে লোকটা বলল ফেরেশতাদের পাশার মধ্যে ব্রেক লাগায়া দাঁড়িয়ে আছি, ফেরেশতা তো কোনোদিন কোনো কিছু করলো না, তার মানে এগুলা ভুয়া কথা, ফেরেশতা বলতে কিছু নাই। বলেন ঈমান আছে? নাই। যারা শুনেছে, যারা হাহা করে হেসেছে, তাদের ঈমান নেই। এদেরকে যারা বাইলা করে দাওয়াত দিয়ে বাড়িতে আনে, তাদেরও ঈমান নেই। 3 নাম্বার কি? তার সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4 নাম্বার সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, তথা পরকালে জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, বিচার ব্যবস্থা আছে, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কি? বাস্তবতা হলো আমি এমন মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছি, যে মসজিদের সভাপতির ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সভাপতির ছেলে বলছে, হুজুর আমি বিশ্বাস করি আল্লাহকে, আখিরাতকে 50-50, আল্লাহ থাকতেও পারে নাও থাকতে পারে। আখিরাতের প্রতি ঈমান আছে, অথচ মসজিদের সভাপতি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এটার মধ্যে তাকওয়া নেই, এইটার মধ্যে তাকওয়া নেই, এইটার মধ্যে তাকওয়া নেই, তাকওয়াটা এখানে। 6 নাম্বার খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াল কদারি খাইরিহি শাররিহি ওয়া খাইরিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই জায়গাতে গিয়ে আমরা অনেকেই ঈমান হারা হয়ে যাই। কি হারা হয়ে যায়? ঈমান হারা। যেমন গাড়িতে উঠেছি, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এবার আমরা কি বলছি? যদি এই গাড়িতে না উঠতাম গো, তাহলে এরকম অ্যাক্সিডেন্ট আমার হইতো না। বলি কি বলি না? ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, বাবা বলছে যদি আমার ছেলেরে মোটরসাইকেল কিনে না দিতাম, তাহলে আমার ছেলে আজকে অ্যাক্সিডেন্ট করে মরতো না। আরে মোটরসাইকেল কিনে দিবেন, অ্যাক্সিডেন্ট করে মরবে, এটাই তাকদীর, বিশ্বাস করতে হবে। এই গাড়িতে আপনি উঠবেন, অ্যাক্সিডেন্ট হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটাই তাকদীর, বিশ্বাস করতে হবে। যদি আপনি এই বিশ্বাসের মধ্যে যদি লাগিয়ে দেন, ইন লাগিয়ে দেন, যদি এইটা না করতাম তাহলে এইটা হতো না, তাহলে আপনি তাকদীরের প্রতি ঈমান হারা হয়ে গেলেন। এবার বলেন কয়জন মানুষ আছেন? 3 বার 4 বার বলে দিলাম ঈমানের সংজ্ঞা, ঈমান কাকে বলে, বলতে পারবেন কয়জন আছেন? খুব কম। জিজ্ঞাসা করলে বেশিরভাগ মানুষ বলতে পারবে না। কারণ ওই যে আগেই বলছি, আমাদের দেশে নামাজ শেখানো হয়, কোরআন শেখানোর জন্য হুজুর রাখা হয়, কিন্তু আমাদের দেশে ঈমান শেখানো হয় না। ঈমান শেখানোর জন্য কেউ কারো কাছে যায় না, কেউ কোনোদিন বলে না আমাকে একটু ঈমান শিখিয়ে দেন। অথচ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষা করার আগে কি শিখতেন? ঈমান শিখতেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে কোরআন শিক্ষার বিনিময়ে বৃদ্ধি করে দিতেন। বুখারীর 81 নম্বর হাদিসটাও ঠিক তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চান, যে ব্যক্তির মঙ্গল চান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন, তথা ঈমানের জ্ঞান দান করেন। কোরআন পড়লেই দ্বীনের জ্ঞান পাওয়া যায় না। গিয়াসউদ্দিন তাহিরিকে চিনেন কি চিনেন না? তাদের কোরআন পড়ার সামনে আমাদের কোরআন পড়া কিছুই না, কিন্তু ঈমান তার বিশুদ্ধ নেই। সে কবরের মধ্যে সিজদা করে। ঈমান আছে? নেই, কিন্তু কোরআন পড়া আছে। এই যে সাম্প্রতিক সময়ে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে গালিগালাজ করেছে, আপনারা শুনেন নাই? অন্তরের মধ্যে কষ্ট লাগে নাই? বাংলাদেশের একজন মুফতি, নাম তার আলাউদ্দিন জিহাদি, আমি বলি আলাউদ্দিন জিলাফি, তিনি পর্যন্ত এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত, তিনি পর্যন্ত এই আবুল সরকারের পক্ষ নিয়েছে কি নাই? শুধুমাত্র তাই নয়, আমাদেরকে যারা সৎ লোকের শাসনের স্বপ্ন দেখায়, যারা আমাদেরকে সৎ লোকের শাসনের স্বপ্ন দেখিয়ে আমাদের কাছে ভোট চায়,
তারা পর্যন্ত এতগুলো আলেম ওলামা একটা এই আবুল সরকারের বিরুদ্ধে নিন্দা পর্যন্ত করে নাই, নিন্দা পর্যন্ত করে নাই। তারা বলে আমরা সংসদে কোরআনের আইন পাশ করব। আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, ইনশাআল্লাহ আমার